ওকে। তো তাহলে আজকে হচ্ছে আমাদের বিনামূল্যে আইটি প্রশিক্ষণের তৃতীয় নাম্বার ক্লাস। অলরেডি আমরা দুইটা ক্লাস করছি বিভিন্ন বিষয়ের উপর আমাদের মডিউল অনুযায়ী। অলরেডি দুইটা ক্লাস আমরা করছি, তো আজকে হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস। এবং আজকের এই তৃতীয় নাম্বার ক্লাসে হচ্ছে আমাদের মডিউল অনুযায়ী সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল, এটা হচ্ছে আমরা মডিউলে আপনাদেরকে দেখাইছিলাম। তো এর সাথে সাথে আমরা আর একটা বিষয় একটু অ্যাড করছি, যেটা হচ্ছে ওয়েবসাইট মেকিং। যে আমরা সফটওয়্যার এবং সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল, যে আমরা পিসিতে কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করি এবং এইগুলোকে আমরা কিভাবে আনইনস্টল করি, এবং পাশাপাশি হচ্ছে আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারি বা একটা ওয়েবসাইট কোন মেকানিজমে কিভাবে চলে, আমরা এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আজকের এই ক্লাসে। ওকে। তো যেহেতু আজকে আমরা ওয়েবসাইটের কিছু বিষয় নিয়ে কথা বলবো, সো অবশ্যই আজকে ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে একটা ওয়েবসাইট কোন ওয়েতে কিভাবে তৈরি হয়। একদম আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কী কী থাকে, বিভিন্ন মোটামুটি বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব। এবং আজকের যে ক্লাসের যে বিষয়গুলো, যেহেতু সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টলেশনের যে বিষয়টা, সো এই যেহেতু মোবাইলের ভিতরে তো আমরা গুগল প্লে স্টোর থেকে তো সবাই জানি যে সফটওয়্যার বা মোবাইল অ্যাপ যেগুলো আছে এগুলো আমরা ইনস্টল করতে পারি মোবাইলের সেই প্লে স্টোর থেকে। তো আজকের যে ক্লাসটা বেসিক্যালি আমরা যেটা দেখাবো, যে আমরা কিভাবে পিসিতে বা আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে আমরা কিভাবে একটা সফটওয়্যারকে ডাউনলোড করতে পারি, কোন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো ডাউনলোড করব এবং এইগুলোকে কিভাবে ইনস্টল করব, কিভাবে সেট আপ করবো। বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, কিছু ক্র্যাক ভার্সনের কিছু সফটওয়্যার থাকে, এই বিষয়গুলো কিভাবে কোন প্রসেসে করতে হয় সেই জিনিসগুলো আমি কথা বলবো। এবং আমরা শেষের পার্টে কিছু দেখবো যে আমরা ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে পারি, এটার কিছু বেসিক ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। অলরেডি রেকর্ডিং চালু আছে। হ্যাঁ, আমি অন্য আরেকটা সফটওয়্যারের মাধ্যমে রেকর্ডিং করতেছি, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন করার দরকার নেই। আর কারো কোনো কিছু বলা থাকলে এটা পরের দিকে বলবেন। আর হচ্ছে এখন আমি আপাতত সবার আমি মাইক্রোফোনটা মিউট করে দিচ্ছি। কারো যদি কোনো কথা থাকে হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়। ওকে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টলেশনের ইয়াতে। তো আসলে আমরা প্রথম ক্লাসের দিকে কিন্তু সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রথম ক্লাসটাতে কিন্তু আমরা বলছিলাম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে। তো এই সফটওয়্যারগুলো কী হয়, বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের সমন্বয়ে তারা কী হয়, সফটওয়্যারগুলো পরিচালিত হয় এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে থাকি। তো আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজের জন্য। ঠিক আছে। তো আমরা আসলে এই সফটওয়্যারগুলো কিভাবে ডাউনলোড করব, কোন জায়গা থেকে ডাউনলোড করব, এই জিনিসগুলো আমরা পিসি মানে আমরা জানি যে মোবাইলের যে সফটওয়্যারগুলো ডাউনলোড করি, আমরা মোবাইলের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে, অ্যাপগুলো, এগুলো আমরা জানি যে প্লে স্টোর থেকেই কিন্তু খুব সহজে আমরা সেই সফটওয়্যারগুলোকে ডাউনলোড করতে পারি। আসলে আমাদের পিসির যে কিছু সফটওয়্যারগুলো থাকে, এই সফটওয়্যারগুলো আমরা খুব সহজেই বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারি না, একটু ঝামেলা হয় ডাউনলোড করতে। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকি, অনেক সময় আমরা খুব সহজেই সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা ডাউনলোড করতে পারি না। তো আমি হচ্ছে আপনাদেরকে একটা খুব ভালো একটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই খুব হ্যাসেল ফ্রিভাবে আপনারা ওয়েবসাইট ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে গেট ইন্টু পিসি নামে একটা ওয়েবসাইট আছে। এরকমভাবে মিডিয়া ফায়ার আছে, ক্লাউড ফায়ার আছে, এরকমভাবে আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সফটনিক.com, এরকম আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেগুলো থেকে আপনারা পিসি ভার্সনের পিসির যে সফটওয়্যারগুলো থাকে এই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি হচ্ছে এইখানে গেট ইন্টু পিসি নামে যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেতে আসবো। তো দেখেন, গেট ইন্টু পিসিতে আসলে আপনারা দেখবেন যে আই গেট ইন্টু পিসি নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটেতে ঢুকবেন না, লেখা আছে যে আই গেট ইন্টু পিসি। তো এই ওয়েবসাইটেতে যাওয়া যাবে না, আপনারা যাবেন হচ্ছে এই যে গেট ইনটু পিসি নামে যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে। আচ্ছা, দেখি আমরা গেট ইনটু পিসি নামে সেই ওয়েবসাইটটাকে আমরা খুব ইজিলি পাই কিনা। যেহেতু আমরা আই গেট ইনটু পিসি দেখতে পাচ্ছি, এই যে এটা দেখেন getintoPC.com যে ওয়েবসাইটটা আছে, আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করব। এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। এখন এইখানে হচ্ছে আপনারা দেখেন বিভিন্ন ধরনের সফটওয়্যার ক্যাটাগরি বিভিন্ন কিছু এখানে পাচ্ছেন। দেখেন সফটওয়্যার ক্যাটাগরিজ, আপনারা এইখানে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন ক্যাটাগরিজের সফটওয়্যারগুলো এখানে পাবেন।
ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা যদি অপারেটিং সিস্টেম সফটওয়্যার চান তাহলে এখানে অপারেটিং সিস্টেম সফটওয়্যারগুলো পাবেন, এই যে উইন্ডোজ, লিনাক্স, এরকম বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার থাকে। তারপরে 3D CAD, গ্রাফিক ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এই ক্যাটাগরি অনুযায়ী এই সকল সফটওয়্যারগুলো পাবেন। এখানে অনেকগুলো পেজ আছে, 119টা পেজ আছে, চাইলে আপনারা এখান থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন। এরপর হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, যদি এইখানে যান বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া সফটওয়্যার পাবেন। মাল্টিমিডিয়া সফটওয়্যার কোনগুলো, যেমন বিভিন্ন ধরনের ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার যে সফটওয়্যারগুলো আছে এগুলো হচ্ছে কি মাল্টিমিডিয়া প্লেয়ার সফটওয়্যার। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে অ্যান্টিভাইরাস, তারপর হচ্ছে এডুকেশন, এরপর হচ্ছে কি টিউটোরিয়াল টাইপের আর বিভিন্ন ধরনের ইয়াগুলো আছে। যাই হোক, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে এখানে কি করব, ডিরেক্টলি আমরা এখানে লিখে সার্চ করব। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা তো গুগলে সার্চ করেও সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি। যে ধরেন আপনার যে কোনো একটা ধরেন আপনার ভিডিও এডিটিং একটা সফটওয়্যার দরকার, ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি, এটা লিখে সার্চ করতে পারেন। এখন ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি লিখে সার্চ করলে এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাচ্ছেন। এখন দেখা যাবে যে ওই ধরনের ওয়েবসাইটে গেলে আপনি সঠিকভাবে ওই জিনিসটা পাচ্ছেন না। যেমন এই যে en.softonic.com এই ওয়েবসাইটে আপনি যাবেন, যা দেখবেন যে হচ্ছে এখানে ঠিকঠাক মতো আপনি হয়তো বা ডাউনলোড করতে পারছেন না। কিন্তু আপনারা যদি কিছু সফটওয়্যার আছে, যদি আপনারা গেট ইনটু পিসি নামের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যদি আসেন তাহলে খুব ইজিলি আপনারা সেই সফটওয়্যারগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন দেখেন এখানে যদি আপনি ভিডিও এডিটিং বা ভিডিও এডিটর অথবা ভিডিও এডিটিং লিখে যদি আপনি সার্চ করেন এখানে দেখেন বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, ভিডিও এডিটর অথবা ধরেন আপনি ফিল্মোরা ডাউনলোড করবেন। ফিল্মোরা হচ্ছে কি ভিডিও এডিটিংয়ের জন্য। ফিল্মোরা, আপনি এখানে ফিল্মোরা লিখে সার্চ করেন, দেখেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 2023 ফ্রি ডাউনলোড। আবার কত হয় এটা, মানে বিভিন্ন ভার্সনের কিন্তু এখানে ইয়াগুলা পাওয়া যাবে। তো ধরেন আপনি ফিল্মোরাটা এটাই আপনি ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসবে। এখন এইখান থেকে একটু নিচের দিকে আসলে আপনার পিসির কনফিগারেশনটা কেমন থাকতে হবে এই জিনিসটা এখানে দেখাবে, এবং এটার ফুল সাইজ এমবি সাইজ কত দেখাচ্ছে, 513 এমবি। ওকে, তো এটা হবে হচ্ছে কি আপনার রার ফাইল, মানে এটা হচ্ছে যে উইন্ডোজ ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এত ভার্সন .rar, মানে অর্থাৎ জিপিং ফাইলগুলো ডাউনলোড হবে, জিপ ফাইল। ঠিক আছে, তো এখন এটা আরও রিকোয়ার্ড সিস্টেম ফাইল যেগুলো থাকবে এগুলো ডাউনলোড করবেন। এরপরে হচ্ছে ডাউনলোড 64 বিট যে লেখাটা আছে এখানে আসবেন, এটাতে যদি ক্লিক করেন দেখবেন একটু সময় নেবে। আচ্ছা, যাদের দেখা যাচ্ছে না তারা কাইন্ডলি স্ক্রিনটা লিভ নিয়ে আবার জয়েন করবেন। হ্যাঁ, জি, যাদের দেখা যাচ্ছে না আমার স্ক্রিন কিন্তু শেয়ার করা আছে, যাদের দেখা যাচ্ছে না তারা একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে তাহলে আমরা এখানে একটু যদি আসি, মানে আমাদের একটু ওয়েট করতে হবে, বলছে ইউর রিকোয়েস্ট ফাইল ইজ অন দ্য ওয়ে। তো এখান থেকে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন। এটা হচ্ছে তাদের ফাইলটা যদি রেডি হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি এখানে কী হবে, ডাউনলোড শুরু হবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি আমরা আচ্ছা ঠিক আছে, এখানে ডাউনলোড কিন্তু হচ্ছে। ঠিক আছে, যে getintopc.com এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখানে যেহেতু আমাদের এটা 513 এমবি ডাউনলোড হইতে মোটামুটি অনেকটুকু সময় লাগবে, সো এটা আমরা আর এখানে এটার জন্য আর ওয়েট করব না। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা আপাতত ডাউনলোড করব না, ডাউনলোড ফাইল হিস্ট্রিটা এখানে যাওয়ার পরে এখান থেকে ডিরেক্ট ডিলিট করে দেবো। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটা থাকবে অবশ্যই সেই সফটওয়্যারটা ডাউনলোড এখানে সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আমরা ডাউনলোড করবো এই সফটওয়্যারগুলো হচ্ছে কি পিসি ভার্সনের সফটওয়্যার, এই জন্য আমরা এখান থেকে এগুলো খুব ইজিলি ডাউনলোড করতে পারবো। ওকে, আর এছাড়াও আপনারা যদি চান যে আমাদের পিসির ভিতরে আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, আমরা সেগুলো কিন্তু চাইলে আমাদের যেরকমভাবে আমাদের গুগল প্লে স্টোর থাকে ওইরকমভাবে কিন্তু আমাদের অ্যাপ স্টোর আছে, যে মাইক্রোসফট স্টোর আছে একটা। যেহেতু আমরা মাইক্রোসফট ব্যবহার করি, আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা একটা মাইক্রোসফট স্টোর নামে একটা স্টোর পাই। সেক্ষেত্রে আমরা এই মাইক্রোসফট স্টোরেতে যাব। এই মাইক্রোসফট স্টোরেতে গেলে হচ্ছে আপনার এখানে জিমেল দিয়ে মাইক্রোসফট একটা অ্যাকাউন্ট করা থাকতে হবে, জিমেল দিয়ে লগ ইন থাকতে হবে। যেরকমভাবে আমাদের গুগল প্লে স্টোরে জিমেলের মাধ্যমে কিন্তু একটা থাকে, লগ ইন করা থাকে। ঠিক আছে, ঠিক এরকমভাবে এখানে আসবো, আসার পরে হচ্ছে আপনি যে সফটওয়্যারটা চান সেই সফটওয়্যারটা আপনি এই যে জায়গাটাতে লিখবেন।
যেমন আমিও যদি এইখানেও যদি ভিডিও এডিটর লিখে যদি সার্চ করি, তাহলে এখানে বিভিন্ন ধরনের ভিডিও এডিটর সফটওয়্যার পাবো। এর মধ্যে যেমন আমরা ক্যাপকাট নামের যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি আমাদের মোবাইলে, ঠিক ওরকমভাবে কিন্তু আমাদের পিসি ভার্সনেও ক্যাপকাট সফটওয়্যারটা আছে। ঠিক আছে, এরকমভাবে এখানে হিউজ পরিমাণ সফটওয়্যার এখানে আছে। যেমন আমরা মোবাইলে পিসআর্ট নামে একটা সফটওয়্যার ব্যবহার করি ছবি আর্ট করার জন্য, এডিটিং করার জন্য, এটা কিন্তু এইখানেও আছে। ঠিক আছে, তারপরে অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস নামে একটা সফটওয়্যার আছে এখানে। এই যে ওন্ডারশেয়ার ফিল্মোরা যেটা আমরা ব্যবহার করলাম ওটাও এখানে আছে। জাস্ট এখান থেকে ইনস্টল করলে এটা এখানে ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছেন? যেমন আমার এখানে ক্যাপকাটটা ইনস্টল করা আছে, অলরেডি ইনস্টলড। তো আমি যদি আপনাদেরকে দেখাই ইনস্টল যে করা আছে, এই যে এটা হচ্ছে আমার ক্যাপকাট, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখলাম যে সফটওয়্যারগুলো কীভাবে আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে সফটওয়্যারগুলো কীভাবে আমরা ইনস্টল করব। আচ্ছা, ইনস্টল করার জন্য হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারের ফোল্ডারে যাব, এখানে আসবো, আসার পরে হচ্ছে এখানে আমার একটা সফটওয়্যার নামে একটা ফোল্ডার আছে। তো এই সফটওয়্যার নামের এই ফোল্ডারেতে আমার বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু এখানে রাখা আছে, বুঝতে পারছেন? এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার রাখা আছে। তো এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো। তার আগে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফাইলগুলো কিন্তু বিভিন্নভাবে এরকমভাবে, মানে মনে করেন আমরা জানি যে চেন থাকে না বিভিন্ন বিষয়, বিভিন্ন কাপড় চোপড়ের মধ্যে এরকমভাবে চেন দেওয়া আছে। এই চেনগুলো সফটওয়্যারগুলো হচ্ছে মানে ফাইলগুলো হচ্ছে ফাইল মানে এগুলো হচ্ছে জিপ ফাইল, অর্থাৎ এটার ভিতরে অনেকগুলো ফাইলকে একত্রে রাখা হয়েছে, এর জন্য এগুলো জিপিং করা হয়েছে। এবং এগুলোকে যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে এটার ভিতর থেকে বিভিন্ন ধরনের ফাইল, আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের ফাইল কিন্তু বের হয়ে আসবে, বা বিভিন্ন ধরনের ফোল্ডারও কিন্তু এখান থেকে কী হতে পারে, বের হইতে পারে, বুঝতে পারছেন? তো এখন আমি ধরেন আমার এইখানে যে কোনো একটা সফটওয়্যার আমি ইনস্টল করে দেখাবো। এখান থেকে কোন সফটওয়্যার ইনস্টল করে দেখানো যেতে পারে, ধরেন আমার এখানে অ্যাপ অ্যাসিস্ট্যান্ট ক্যাপচার এটা আছে না, এটা তো অলরেডি এখানে সফটওয়্যার আছে। ধরেন কোনটা দেখাবো। আচ্ছা, মাইক্রোসফট টুলকিট নামে যে সফটওয়্যার এটা আছে, জিপিং ফাইলটা আছে, এটাকে আমি এক্সট্রাক্ট করব। দেখেন, এক্সট্রাক্ট করার জন্য হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আমি এখান থেকে যে এক্সট্রাক্ট নামে একটা অপশন পাচ্ছি। যারা উইন্ডোজ 10 ব্যবহার করবে তাদের এখানে এরকম সিস্টেমগুলো দেখাবে, এই যেটা। কিন্তু এইটা পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, এটা হচ্ছে উইনরার নামে একটা সফটওয়্যার আছে। এই উইনরার নামে সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, এবং এই উইনরার সফটওয়্যারটা খুব ইজিলি গুগলে সার্চ করলেই আমরা উইনরার সফটওয়্যারটা পেয়ে যাব। যদি আমরা একটু গুগলে সার্চ করি, দেখেন এইখানে উইনরার, জাস্ট আমরা একসাথে লিখলেও চলবো, বা এখানে আমরা এরকমভাবে পাই যে উইনরার, ডাউনলোড উইনরার, এটাতেও পাবো বা এটাতেও পাবো। এখানে আসার পরে এই যে দেখেন উইনরার 7 ভার্সন যেটা আছে 64 বিট, এখানে একটা ক্লিক করলে সেই সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই সফটওয়্যারটা যখন আমরা ইনস্টল করব, আচ্ছা আমি এই জিনিসটা একটু দেখাই দিই, সফটওয়্যারটা ইনস্টল করেই দেখাই দিই। তার আগে হচ্ছে যেহেতু আমরা আমাদের পিসিতে সফটওয়্যার ইনস্টল করা আছে, সো এটাকে আমরা প্রথমে আনইনস্টল করা দেখব, যে সফটওয়্যারগুলো আনইনস্টল কোথা থেকে করতে হয়, আমরা আমাদের ইনস্টলকৃত সফটওয়্যারগুলো কোথা থেকে আমরা আনইনস্টল করব। এটা আমরা কয়েকভাবে করতে পারি। আনইনস্টল করার জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে কন্ট্রোল প্যানেল, এখানে যাব, এখানে সার্চ বক্সে লিখবো হচ্ছে কন্ট্রোল প্যানেল, এই যেটা কি লিখবো, কন্ট্রোল প্যানেল। দেখেন আমরা লিখবো হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে লেখার পর অনেকের এখানে অনেক ধরনের সিস্টেম থাকবে, অনেকের এখানে লার্জ আইকন এরকমভাবে থাকবে, অনেকের এখানে স্মল আইকন এরকমভাবে থাকবে। ঠিক আছে, তো আপনাদেরকে যে বিষয়টা খুঁজতে হবে সেটা হচ্ছে যে আপনাদের এই যে প্রোগ্রামস নামের যে একটা অপশন আছে, এই জিনিসটা আপনাদেরকে খুঁজতে হবে। তো আমরা যদি লার্জ আইকন এইখানে যদি যাই, তো আমরা দেখি ওইখানে প্রোগ্রামের ভিতরে ডিরেক্টলি ওই সিস্টেমটা এরকমভাবে এখানে আছে কি না। আচ্ছা, এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার, এই অপশনটাতে আসতে হবে। ঠিক আছে, প্রোগ্রামস অ্যান্ড ফিচার নামে যে অপশনটা আছে, জাস্ট আমরা ওইখানে ক্লিক করলেই কিন্তু এই যে আমাদের ইনস্টলকৃত যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন এইখানে ঠিক এই যে উইনরার যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সফটওয়্যারটা, সেহেতু এই আইকনগুলো এরকমভাবে দেখাচ্ছে, কিন্তু যখন আমি এটাকে আনইনস্টল করে ফেলবো একটু আইকনগুলো অন্যরকম হবে, যদিও এটা উইন্ডোজ 11তে দেখায় না, উইন্ডোজ 10-এর ভিতরে এরকমভাবে দেখায়। তো যাই হোক, আমরা এটাকে আনইনস্টল করি, এখানে যাব, এটাতে একটা ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করতে পারি আনইনস্টল করার জন্য, অথবা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা জাস্ট এটা বলছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস,
মানে বর্তমানে ইনস্টল করা আছে, এটাকে আনইনস্টল করার জন্য তারা বলতেছে যে তুমি কি চেঞ্জ করতে চাও, তাহলে আমরা কী দেবো, এখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে এখানে ইয়েস দিব, তাহলে কি হবে, একটু পরেই এটা আমার কি হবে, কমপ্লিটলি এটা আনইনস্টল। তাহলে বর্তমানে এটা আমার আনইনস্টল হয়ে গেছে। যদি এখানে একটা রিফ্রেশ দেয় তাহলে কি হবে, এটা আনইনস্টল হয়ে গেছে অলরেডি। ওকে, তো এখন যদি আমরা আমাদের এইখানে একটু যাই এবং হচ্ছে যদি আমরা এখানে একটু রিফ্রেশ দেই, একটু চেঞ্জ হয় নাই আর কি, এটা উইন্ডোজ 10 থাকলে জিনিসটা সুন্দর হইতো আর কি, ঠিক আছে। তো আমরা যদি এখন এইখানে একটু যাই তাহলে দেখেন আমাদের ওই আইকনগুলো কিছুক্ষণ আগে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশন থেকে কয়েকটা অপশন পাইছিলাম, এই অপশনগুলোকে এখানে আছে এখন বর্তমানে নাই। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন এখানে এই অপশনগুলো কিন্তু নাই। সো এখন আমি এই অপশনটা আবার নিয়ে আসবো, তাহলে আমাদের কি করবো, সফটওয়্যার ইনস্টল করতে হবে। তাহলে এখানে ডাবল ক্লিক করব, যেহেতু আমাদের এই উইন্ডোর সফটওয়্যারটা, এটা ডাবল ক্লিক করে এখানে ইয়েস দিব। এরপরে যা আছে কোনো কিছু করার দরকার নাই, আবার হচ্ছে ইয়েস দিব। ইয়েস দিলে এখানে যা আছে তাই থাকবে, জাস্ট এখান থেকে ওকে প্রেস করব, এরপরে হচ্ছে কি ডান। তাহলে আমাদের সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ দিয়ে দিব, দেখেন এটাকে ক্লোজ দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর যদি আমরা এখন এখানে রাইট বাটনে ক্লিক করে শো মোর অপশনে যাই, তাহলে দেখবেন এখানে কি আছে, এই বিষয়গুলো কিন্তু এখন চলে আসছে, বুঝতে পারছেন। এইখানে এই 4টা অপশন কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল এরকম বিষয়গুলো কাজ করি, তাহলে এর ভিতর থেকে বিভিন্ন ধরনের ফাইলগুলো কিন্তু কী হবে, বের হয়ে আসবে। দেখেন এই যে মাইক্রোসফট টুলকিট নামে ফাইল, এটার ভেতর থেকে বিভিন্ন ধরনের ফাইল এখানে এই যে মাইক্রোসফট টুলকিট, এই যে বিভিন্ন ধরনের ফাইল কিন্তু বের হয়ে আসলো, বুঝতে পারছেন। আমি কিন্তু মূলত কি করছিলাম, এইখানে সরি দিস পিসি সফটওয়্যার এবং হচ্ছে কি এই যে ফোল্ডার, এটার ভেতর থেকে আমি কি বের করছিলাম, মাইক্রোসফট টুলকিট নামে যে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা বের করছিলাম। এই ফোল্ডারের ভেতরে বিভিন্ন ধরনের কি আছে, এই ফাইলগুলো আছে, বুঝতে পারছেন। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা একটা সফটওয়্যার আমরা ইনস্টল করা দেখি, যেহেতু আমরা ইনস্টল করা তো দেখলামই, আমরা উইন্ডারটাই আনইনস্টল করলাম এবং উইন্ডারটা কিন্তু ইনস্টল করলাম, ঠিক আছে। এই সেম প্রসেসেই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইনস্টল করতে হয়। আরও বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন আসে, জাস্ট এগুলো দেখে দেখে ইনস্টল করাটা শিখতে হবে, দেখতে হবে, ঠিক আছে। তো আনইনস্টল করার ক্ষেত্রে অনেকেই জানে না আসলে সফটওয়্যারটা কোন জায়গায় থাকে, কোন জায়গা থেকে আনইনস্টলগুলো করতে হয়। এটাই হচ্ছে মূল বিষয়, যে একটা পিসির সফটওয়্যারগুলো কোন জায়গাটাতে থাকে, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে করতে হবে, দেখতে হবে। তো তাহলে এটা করার জন্য হচ্ছে আমরা এখান থেকে আনইনস্টল প্রোগ্রাম বা বিভিন্ন যে এক একজন এক একভাবে যাইতে পারে, ঠিক আছে। যে আনইনস্টল, আমরা এই যে সেটিংস থেকেও যাইতে পারি, সেটিংস থেকেও হচ্ছে আমি নর্মালি হচ্ছে ওইখান থেকে যাই না, যে ইনস্টল প্রোগ্রামস এইখান থেকেও আমরা বিভিন্নভাবে করতে পারি, আমাদের সফটওয়্যারগুলোকে ইনস্টল করতে পারি। তবে সবচেয়ে বেশি বেটার অপশন হচ্ছে আমরা এইখানে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে কন্ট্রোল প্যানেল লিখবো পিসির ক্ষেত্রে, ঠিক আছে। কন্ট্রোল প্যানেল লিখবো, কন্ট্রোল প্যানেল লেখার পরে যে যেটা সিস্টেম এটা থাকলে এর চেয়ে সবচেয়ে ভালো করবেন হচ্ছে ক্যাটাগরিতে নিয়ে আসবেন। ক্যাটাগরিতে নিয়ে আসার পরে হচ্ছে এই যে আনইনস্টলের প্রোগ্রামেতে ক্লিক করবেন, ডিরেক্টলি এই পেজে চলে আসবে। এবং এইখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো আছে, যদি আমি এটা আনইনস্টল করতে চাই এখান থেকে এটাতে ক্লিক দিব, তাহলে আমরা এটা কী পাবো, আনইনস্টল করে ফেলতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এই সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপর আমি আরেকটা সফটওয়্যার আপনাদের আনইনস্টল করে ইনস্টল করার আরেকটা আবার দেখাই দিচ্ছি। দেখেন আমরা আবার কন্ট্রোল প্যানেলে যাব, আনইনস্টলের প্রোগ্রাম, এখান থেকে আমরা আমাদের ওবিএস নামে একটা সফটওয়্যার আছে, ধরেন এটাকে আমি আনইনস্টল করব। হ্যাঁ, এই যে ওবিএস, এটাতে ক্লিক দিলাম, আনইনস্টল, এটা যা আসবে এখানে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে হচ্ছে এখানে কিছু বিষয় আসবে, তারা বলতেছে যে এখানে বিভিন্ন বিষয় সহ আমি কী করব, এটাকে আমি করব কিনা, মানে আমি ভিতরে ইন্টারনালি আরও কিছু কাজ করে রাখছি, এগুলো সহ আমি আনইনস্টল করব কিনা, যেন পরবর্তী ক্ষেত্রে ইনস্টল দিলে এই ডিভাইসে উইন্ডোজ দেওয়ার আগ পর্যন্ত, উইন্ডোজ সেট আপ করার আগ পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে ইনস্টল দিলে ওই আগের ফিচারগুলো যেন চলে আসে, এগুলো সহ যদি আমি রাখতে চাই ফিচারগুলো, তাহলে আমি এটা দিব না। আর যদি এটা সহ দিয়ে দিই তাহলে সম্পূর্ণ কী হয়ে যাবে, আনইনস্টল হয়ে যাবে। তো আমি এটা সবগুলো সহ দিচ্ছি, আনইনস্টল। এখানে ক্লিক দেওয়ার পরে আনইনস্টলে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কী হবে, কমপ্লিটলি আনইনস্টল হয়ে যাবে। তো জাস্ট এখানে আমরা কী করব, একটা ক্লোজ দিয়ে দিব, তাহলে আমাদের ওবিএস সফটওয়্যারটা কী হয়েছে,
আনইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে এখন কি করব, ক্লিক দিয়ে বের হয়ে পড়বো। বুঝতে পারছেন? এখন দেখেন এই ওবিএস সফটওয়্যারটা আমার কিন্তু বর্তমানে এখানে নাই। তো এখন আমরা আবার এই সফটওয়্যারটাকে ইনস্টল করব কিভাবে? আবার যাব আমাদের দিস পিসিতে, যে জায়গাটাতে আমাদের সফটওয়্যারটা আছে এটার ভেতরে এইখানে। এখন এইখান থেকে আমরা দেখি আমাদের ওবিএস সফটওয়্যারটা এই যেটা। তাহলে কি করব, এখানে ডাবল ক্লিক করব অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন দিতে পারি। ক্লিক করার পর হচ্ছে এখন যেহেতু এটা আনইনস্টল আছে আমরা কি করব, ইনস্টল করব। তাহলে কি দিব, এখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে বলতেছে ওয়েলকাম টু ওবিএস স্টুডিও, এত এত ভার্সন। তো আমরা এখান থেকে কী করব, কন্টিনিউ করার জন্য আমরা কী করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে যে বিষয়গুলো আসবো আমরা জাস্ট নিচের থেকে আবার নেক্সট দিব। এরপরে এইখানে যা আছে তাই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমরা এখান থেকে আবার এটা ইনস্টলে ক্লিক করব। ঠিক আছে? আর কি বলছে, প্লিজ ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন কন্টিনিউ সেট আপ। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে হয়তো বা। বলছে ওবিএস ফাইলস আর বিং ইউজড বাই দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন স্কাইপি, প্লিজ ক্লোজ দ্য অ্যাপ্লিকেশনস টু কন্টিনিউ সেট আপ। ওকে, সমস্যা নাই। আর এইখান থেকে আমাদের এই স্কাইপিটা এখান থেকে স্কাইপিতে আবার সাইন আউট করতে বলতেছে। ওবিএসটা সেট আপ করতে গেলে আমাদের যে স্কাইপিটা এখানে লগ ইন আছে স্কাইপিটাকে সাইন আউট করতে বলতেছে। আচ্ছা কোয়াইট করে দেখি কোয়াইট দিলে হয় কি না। আচ্ছা, ডাবল ক্লিক করলাম। এটা বিভিন্ন সফটওয়্যারের সাথে বিভিন্ন সফটওয়্যারে একটু ইস্যু থাকতে পারে। তো আচ্ছা দেখেন, ওই যেটা আমার রানিং ছিল, তো এখান থেকে স্কাইপিটা রানিং ছিল যার জন্য হইতেছিল না, মানে ওবিএস এর কিছু ফিচার ইয়েতে ব্যবহার হইতেছিল আর কি, এটাই বলতেছিল। তো যাই হোক, এটা আমার এই যে ইনস্টল হচ্ছে, ইনস্টল হইলে পরে এটা কি হবে, কমপ্লিট দেখাবে, তখন আমরা এটাকে ফিনিশ দিয়ে দিব। একটু আমরা ওয়েট করি। আচ্ছা, এই ফাঁকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, ভয়েসটা কানে লাগার মতো, বুঝি না এই বিষয়টা আপনার, মানে খুব বেশি জোরে সাউন্ড হচ্ছে। খুব বেশি জোরে সাউন্ড হলে একটু ইয়া করে রাখেন, মানে মোবাইলে ভলিউম বা পিসির ভলিউমটা একটু কমায় ক্লাস করেন, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এটা কি হয়েছে, আমাদের সেটআপটা হচ্ছে কমপ্লিট। তো এখন বলছে লঞ্চ ওবিএস স্টুডিও, মানে লঞ্চ করতে বলতেছে, মানে আপনি মানে চালু করতে বলতেছে আর কি। তো ধরেন আমি এটা চালু করব না এখন। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ক্লোজ দিয়ে এখান থেকে কী করব, এটাকে ফিনিশ দিব। ঠিক আছে? তো ফিনিশ দিয়ে এটা, হ্যাঁ, তো ফিনিশ দিলে হচ্ছে কি আমার এটা সেটআপ কমপ্লিট। দেখেন এই যে আগের মতো আমাদের কি আসতেছে, এই ওবিএস সফটওয়্যারটা এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখন সফটওয়্যারগুলো কিভাবে ব্যবহার করবেন এটা তো আপনার তো জানার বিষয়। আসলে এক এক সফটওয়্যার এক একভাবে ব্যবহার করতে হয়। আমি শুধু যে এই সফটওয়্যারটা এইভাবে ব্যবহার দেখাবো এরকম না, কারণ এক এক ধরনের কাজ সম্পাদন করার জন্যই হচ্ছে আমরা এক এক ধরনের সফটওয়্যার নিয়ে আসি। ঠিক আছে? সো এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল নিয়ে কারো কোনো কথা আছে কিনা। একটা সফটওয়্যার আমরা কীভাবে ইনস্টল করবো আনইনস্টল করবো, এই সবগুলো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টলের প্রসেসগুলো এরকমই। তো আপনাদেরকে আমি এখানে তিনটা বিষয় দেখাইছি। একটা হচ্ছে একটা সফটওয়্যার কীভাবে আপনারা ডাউনলোড করবেন, এটা মাইক্রোসফট স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন ডাউনলোড করবেন এটাও দেখাইছি। এরপর হচ্ছে আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে কীভাবে ইনস্টল করবেন এটাও দেখাইছি। এরপর হচ্ছে কীভাবে এটাকে ইনস্টল করবেন এবং একটা সফটওয়্যারকে কীভাবে পিসির কোন জায়গা থেকে গিয়ে আনইনস্টল করবেন এই বিষয়টাও দেখাইছি। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা সফটওয়্যার আপনাদেরকে আনইনস্টল এবং ইনস্টল করে দেখায়, এবং এই সফটওয়্যারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা বিভিন্ন সময় স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে এই সফটওয়্যারটাকে আপনারা কাজে লাগাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা দিলে আপনাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো দেখেন আমার এইখানে হচ্ছে একটা সফটওয়্যার দেখা যাবে, একটু দেখবেন। সেটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে এইখানে এই যে ঠিক এরকমভাবে একটা পাতার মতো একটা চিহ্ন আছে, দেখবেন। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমার স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু এরকমভাবে একটা অপশন চালু হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই স্ক্রিনশটটাকে আমরা চাইলে কপি করে কাউকে দিতে পারি, সেভ করতে পারি। চাইলে আমরা ওয়েবসাইটে আপলোড, মানে আমাদের একটা থাকবে, ওয়েবসাইট থাকবে, সেখানে আমরা আপলোড করতে পারি, মানে একটা লিঙ্ক জেনারেট করতে পারি। তো এখন যদি আমরা একটা লিঙ্ক জেনারেট করি, ধরেন এখানে একটা ক্লিক করলাম, এটা আবার অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট কানেকশনের সাথে এটা করা লাগবে। তো এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, লিঙ্ক জেনারেট হইলে এখানে কি আসবে, এই যে এটা। এখন আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে যদি আমরা যে কোনো ব্রাউজার দিয়ে যদি এটাকে আমরা ওপেন করি, তাহলে আমরা যেটুকু স্ক্রিনশট নিয়েছিলাম ওইটুকু স্ক্রিনশট এখানে কি হবে,
এখানে দেখাবে যে দেখেন আমরা যে স্ক্রিনশটটুকু নিয়েছিলাম সেই স্ক্রিনশটটুকু এখানে দেখাইলো। তো এই সফটওয়্যারটা আমরা কিভাবে সেট আপ করতে পারি এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। ওকে, জাস্ট অল্প একটু আমাকে সময় দিবেন, 2-3 মিনিটের মধ্যে আমি এই জিনিসটা শেষ করে দিব। তো যেহেতু আমার এখানে এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, সো এই সফটওয়্যারটা আগে আনইনস্টল করব আমরা। তো আনইনস্টল করার জন্য আমরা আবার কোথায় যাব, কন্ট্রোল প্যানেলে যাব। যেহেতু আমরা একবার লিখে রাখছি এখানে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা, এটা হচ্ছে লাইটশট নামে যে একটা সফটওয়্যার, এইটা এই যে লাইটশট, এটাকে আমরা আনইনস্টল করব। এখানে যাব, যার পর হচ্ছে ইয়েস, এরপর হচ্ছে আবার ইয়েস, ছোট্ট একটা সফটওয়্যার, ওকেতে প্রেস করে দিব। তাহলে আমাদের এখানে সেই সফটওয়্যারটা আর নাই। দেখেন এই সফটওয়্যারটা এখানে নাই, এবং হচ্ছে যখন আমি এখানে যাব এইখানেও দেখতে পারবো এই সফটওয়্যারটা কিন্তু এখানে বর্তমানে নাই। বুঝতে পারছেন? যে ভালো করে খেয়াল করেন, দেখেন এইখানে কিন্তু এই সফটওয়্যারটা নাই। ওকে, তো এখন আমরা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করা থেকে দেখবো একদম, যে কীভাবে এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে সেটা আমরা এটা কীভাবে ইনস্টল করব। তো আমরা নিঃসন্দেহে এখানে লিখবো হচ্ছে লাইটশট, এই যে লাইটশট, LIGHTSHOT, লাইটশট। আপনারা একটু ভালোভাবে দেখেন, এই যে এটাই আমরা এই জিনিসটা লিখবো, এবং হচ্ছে এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ডাউনলোড করব আমরা। তো এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলে ঠিক আমরা এই দুটো অপশন দেখতে পারবো। এখানে দেখেন, এখানে উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজ, একটা হচ্ছে ডাউনলোড ফর ম্যাক নামে যে লেখাটা আছে এইখানে। তো এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি, আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে এখানে এটা কি হচ্ছে, ডাউনলোড শুরু হয়ে গেছে। যদি আমরা এখানে একটু ক্লিক করি তাহলে দেখতে পারবো খুব অল্প এমবির একটা সফটওয়্যার, যেহেতু 2.7 এমবির, এটা প্রায় ডাউনলোড আর কি হয়ে গেছে। ওকে, তাহলে এটা কি আমাদের ডাউনলোড কমপ্লিট। তাহলে দেখেন এটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা কোথায় পাবো, ডাউনলোড হলে নিঃসন্দেহে এটা প্রথম অবস্থায় এটা কোথায় যায়, যদি আমরা অন্য জায়গায় সেট আপ না করে রাখি ডাউনলোডের অপশনটা, তাহলে অন্য জায়গায় যাবে। যাই হোক, এই যে সফটওয়্যারটা এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো ওকে, এখন আমরা এটাকে ইনস্টল করার জন্য আমরা কিভাবে কি করতে পারি, আমরা এটাকে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পরে অপশনটা আসবে, ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে এখানে যা আছে তাই থাকবে, ওকেতে প্রেস করব। জাস্ট এখান থেকে আই অ্যাকসেপ্ট নামে যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে, আই অ্যাকসেপ্ট। তারপরে হচ্ছে নেক্সট, এখানে ক্লিক করব, সফটওয়্যারটা সেট আপ হয়ে যাবে। ওকে, সেট আপ হয়ে গেলে পরে যে কোনো একটা ব্রাউজার দিয়ে এরকমভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু ক্লোজ করব, ক্লোজ করার পরে অপশনটা পাবো, এখান থেকে আমরা ফিনিশ দিয়ে দিব। ওকে, ফিনিশ দেওয়ার পরে আমরা যদি এখন আমরা এখানে যাই তাহলে দেখতে পারবো এই পাতার মতো যে চিহ্নটা আছে এখানে চলে আসছে। বুঝতে পারছেন? তো এখন আপনাদের কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কি চেপেও কিন্তু আপনারা এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারবেন। কিভাবে? যেমন কিবোর্ড থেকে PRTSCSYSRQ নামে যে একটা বাটন আছে, এই বাটনটাতে প্রেস করলেও কিন্তু আপনারা স্ক্রিনশটের এই অপশনটা পাবেন এরকমভাবে, ঠিক আছে। তো এটা যেহেতু আমার উইন্ডোজ 11-র ক্ষেত্রে অন্যটা চলে আসছে, সমস্যা নাই। তো এখন এইখানে আমরা এটাতে ক্লিক করব, এই যে অনায়াসে আগের মতো আমরা কি করতে পারতেছি, এখান থেকে এই স্ক্রিনশটটা কিন্তু আমরা নিতে পারতেছি। এখন এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন আমরা এটাকে নিঃসন্দেহে এই যে এখান থেকে সেভ করে রাখতে পারবো। তাহলে দেখেন বর্তমানে যেটা আমরা সেভ করলাম, এই যে এই ফাইলটা হচ্ছে এইটা। এখন যদি আমরা এটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যেটুকু আমরা স্ক্রিনশট নিলাম এটা হচ্ছে কি তার স্ক্রিনশট। অর্থাৎ এটার যে মূল সুবিধাটা, এটা আমরা যে স্ক্রিনশটটা নিব সেই স্ক্রিনশটটা আমরা কি করতে পারবো, অনলাইনে আপলোড করতে পারবো। এটাই হচ্ছে মূল সুবিধা। বুঝতে পারছেন? আশা করছি আপনারা সবাই সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টলেশনের এই বিষয়গুলো বুঝতে পারছেন। ওকে, তো আমি এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করছিলেন কোনো কথা বলার জন্যে? আচ্ছা, এই পর্যায়ে বলেন কারো কোনো কথা আছে কি না সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টলেশনের ক্ষেত্রে? আচ্ছা, আমার মনে হয় নাই। সো আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের এই বিষয়গুলো শেষ করলাম। এখন হচ্ছে আমরা আমাদের যে সেকেন্ড পার্টের যে বিষয়গুলো দেখাইতে চাচ্ছিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হবে। এটা আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রিমিয়াম যে কোর্সগুলো থাকে, যেমন ওয়েবসাইট মানে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মধ্যে এই কোর্সের এই বিষয়গুলো দেখায়, এবং হচ্ছে মোটামুটি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে ট্রেনিং করাই, সেহেতু এই ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করার ক্ষেত্রে আমাদের কিছু সময় ওয়েবসাইটের কিছু বিষয় আমাদের প্রয়োজন পড়ে। এই জিনিসগুলো আমরা আমাদের সেই প্রিমিয়াম কোর্সের মধ্যে বা সেই বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করি, ঠিক আছে, বা শেখাই থাকি আর কেন সেই জিনিসগুলো। তো ওইখানের কিছু কিছু বিষয়গুলো আমি আপনাদের সাথে এখন এই মুহূর্তে শেয়ার করতেছি। আপনারা খুব মনোযোগ সহকারে এই পার্টটুকু দেখবেন।
যে আসলে একটা ওয়েবসাইট, অনেকেই জানে না যে একটা ওয়েবসাইট কোনভাবে কিভাবে চলে। একটু গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন। ওকে, তো দেখেন আমরা প্রতিনিয়তই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু আমরা ভিজিট করি, ঠিক আছে। আসলে একটা ওয়েবসাইট কীরকমভাবে হয়, যেমন আমরা জানি যে ফেসবুক.com এটা হচ্ছে কি আমাদের একটা ওয়েবসাইট। নর্মালি আমরা বুঝি ফেসবুক.com এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট, ঠিক আছে। যেমন গুগল.com এটাও একটা গুগলের একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে। বা এটাও আমরা গুগলকে একটা, এটাকেও আমরা একটা ওয়েবসাইট কিন্তু বলতে পারি। ইউটিউব.com এটাও একটা ধরতে গেলে একটা ওয়েবসাইট, ঠিক আছে। কিন্তু এক এক টাইপের ওয়েবসাইট কিন্তু তারা তৈরি করছে। তো এখন এই ওয়েবসাইটগুলোকে সমন্বয় করে দুইটা জিনিসে, একটা ওয়েবসাইট চালানোর ক্ষেত্রে সমন্বয় করে দুইটা জিনিস, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। আপনাদেরকে বুঝতে হবে ডোমেইন এবং হোস্টিং জিনিসটা কি। খুব সিম্পলি যদি আমি আপনাদেরকে বলি যে ডোমেইনটা হচ্ছে একটা মাধ্যম, যে ইউজার এবং হচ্ছে কি বলে কন্ট্রোল প্যানেল, একটা ইউজার এবং হচ্ছে কি একটা কন্ট্রোল প্যানেল, এদের মাঝখানে যে মানে সংযোগস্থল বা সংযোগ মাধ্যম হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে কি মূলত একটা ডোমেইন, ঠিক আছে। এবং ডোমেইনের বিভিন্ন ধরনের রূপ থাকে, বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে। যেমন .com এটা একটা ডোমেইনের এক্সটেনশন, .info এটা একটা ডোমেইনের এক্সটেনশন, ঠিক আছে। তারপরে .io আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু এরকমভাবে পাই, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে কি এই যে .com এটা হচ্ছে ডোমেইনের একটা এক্সটেনশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পুরোপুরি একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটের আমরা একটা ডোমেইন বলতে পারতেছি। এখন এই ফেসবুকে যখন আমরা কোনো একটা জিনিস লিখে সার্চ করতেছি বা ইউটিউব লিখে যদি আমরা কোনো একটা জিনিস সার্চ করি, যে youtube.com, দেখেন আমরা যদি একটু youtube.com এখানে যদি যাই, তাহলে তারা কী করবে, youtube.com থেকে, আর এটা হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম, এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আমাদের কাছে দেখাচ্ছে। এটা কিসের মাধ্যমে হবে, এই যে youtube.com যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আসবে। এখন যে জায়গা থেকে এই ডাটাগুলো আসবে, একটা জায়গায় কিন্তু একটা জায়গায় ডাটাগুলো স্টোর করা আছে, ওই স্টোর থেকেই যখন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে যখন আমরা যে ডাটাগুলোকে ভিজিবল করব, যে স্টোর থেকে আসবে সেটাই হচ্ছে মূলত কি আমাদের হোস্টিং। বুঝতে পারছেন? আপনাদেরকে যদি আমি একটু ডোমেইন অ্যান্ড হোস্টিং যদি লিখে সার্চ করে দেখাই, ডোমেইন অ্যান্ড হোস্টিং, অথবা আমরা যদি একটু লিখি যে বাংলাতে যদি আমরা লিখি যে ডোমেইন কি, ডোমেইন নেম কি বা ডোমেইন কি, জাস্ট আমরা যদি একটু ডোমেইনটা লিখি, এই যে ঠিকানা বলছে, ইংরেজি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ঠিকানা বা স্থান, যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে। মূলত ডোমেইন নাম বলতে সাধারণভাবে কোনো একটা অ্যাড্রেস ওয়েবসাইটের নামকেই কিন্তু আমরা বোঝাচ্ছি, ঠিক আছে। এই যে এইখানে বিভিন্নভাবে কিন্তু চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো কিন্তু দেখায়। দেখেন .com, তারপরে কি .org, .net, ঠিক আছে। এরকমভাবে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটের বিভিন্ন রকমের কিন্তু ডোমেইনের এক্সটেনশনগুলো থাকে। এই যে .org, .gov, .bd এরকম থাকে না, .jobs, .info, .edu, .net, .com এরকমভাবে ডোমেইনের বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকে। বুঝতে পারছেন? এখন আপনাদেরকে আবার যদি বলি যে আমি হোস্টিং কি, তাহলে দেখেন হোস্টিং নিয়ে কিন্তু একটা খুব সুন্দর একটা ধারণা কিন্তু আপনারা এখান থেকে হোস্টিংয়ের একটা ধারণা পেয়ে যাবেন। যে হোস্টিং হলো একটি স্পেস বা একটা জায়গা যেখানে কোনো ফাইল রাখলে তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। আর আমরা ইন্টারনেটে যত ফাইল বা তথ্যপাত্র ওয়েবসাইটে দেখতে পাই, সব কিছুই কোথায় থাকে, একটা হোস্টিং সার্ভারে এগুলো আপলোড করা থাকে। অর্থাৎ এই যে একটা বিষয়টাকে খেয়াল করেন, আমি যে এখানে হোস্টিং কি এই জিনিসটা আমি যে লিখলাম, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিনে লিখলাম, এটা হচ্ছে একটা গুগল সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন গুগল, আবার বিং আছে, ইয়াহু আছে, এরকম বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। তো এই গুগলের এই সার্চ ইঞ্জিনে আমরা কি করলাম, হোস্টিং কি এই জিনিসটা লিখলাম। এখন সে কি করলো, এই যে itnathosting.com এই ওয়েবসাইট থেকে এই ডাটাটুকু আমাদেরকে দেখাইলো। এই ডাটাটুকু যে আমাদেরকে দেখাইলো, কোন জায়গা থেকে দেখাইছে, এই যে মনে করেন এরকমভাবে বিভিন্ন হোস্টিং সার্ভার আছে, এই হোস্টিং সার্ভারের মধ্যে এই লেখাগুলো লিপিবদ্ধ আছে, ওইখানে তারা রাখছে। সেখান থেকে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে, কি ওয়েবসাইট ধরেন, এই ওয়েবসাইটের মাধ্যমে এটা আমাদের কাছে ভিজিবল হইল। কথা বুঝতে পারছেন? তো এখন এই ধরনের ওয়েবসাইটগুলো
কিভাবে আমরা তৈরি করতে পারি। ধরেন এই যে এটা যে একটা ওয়েবসাইট তৈরি করছে, এখানে বিভিন্ন ধরনের মেনু বার আছে, বা এই যে এখানে বিভিন্ন কিছু আছে, এই যে বিভিন্ন লেখা আছে, লেখাগুলো বড় আছে, ছোট আছে, বিভিন্ন লিঙ্ক আকারে করা আছে, তারপর বিভিন্ন ছবি দেওয়া আছে, আবার বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে ভিডিও দেওয়া থাকে, বা এই যে পুরোপুরি যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা মূলত কিভাবে তৈরি করা হয়। দেখেন এই ওয়েবসাইটগুলো আবার তৈরি করা হয় হচ্ছে বিভিন্ন মেথডের মাধ্যমে, ঠিক আছে। বিভিন্নভাবে কোডিং করে তৈরি করা হয়, বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সিএমএস দ্বারা তৈরি করা হয়। যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যারা কাজ করে, ওয়েব ডেভেলপার হিসেবে যারা কাজ করে, তারা কি করে বিভিন্নভাবে কোডিং করে, মানে অর্থাৎ এটার ব্যাকএন্ডে বিভিন্ন ধরনের কোড আছে। এখন আমি আপনাদেরকে যদি সেই কোডগুলো দেখাই, আপনাদের মাথা ঘুরে যাবে। এটা তো আমাদের অল্প কিছু কোড, কিন্তু এরপরেও কিন্তু আরও বিভিন্ন ধরনের, কিন্তু আরও বিভিন্ন রকমভাবে ডাইনামিক করার জন্য একটা ওয়েবসাইটকে, স্ট্যাটিক ওয়েবসাইটকে একটা ডাইনামিক করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কোড থাকে। যেমন জাস্ট আমি আপনাদেরকে অল্প কিছু কোড দেখাই। রাইট বাটনে ক্লিক করে যদি আমি ভিউ পেজ সোর্স এইখানে যদি যাই, তাহলে দেখেন এই যে বিভিন্ন ধরনের কোড, দেখেন মাথা ঘুরে যায় না এগুলা কোড দেখে? বুঝতে পারতেছেন? দেখেন এই যে কোডগুলো হচ্ছে যে এরকম, এখানে আরও বিভিন্ন ধরনের কোডের কিন্তু সংযোগ আছে। এখানে ধরেন HTML CSS জাভাস্ক্রিপ্ট অমুক তমুক, এটা সেটা বিভিন্ন কিছু বিষয় কিন্তু এখানে ইনক্লুড থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি ইনস্পেক্টে যাই, ইনস্পেক্টে গেলে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাইতে পারবো। ধরেন এইখানে এই যে এই হোস্টিংয়ের প্রকারভেদ, এই লেখাটা যদি আমি এইখানে যাই, এই লেখাটা কোন কলামে আছে? এই কলামে আছে। কি আছে? এই যে হোস্টিংয়ের প্রকারভেদ আমি খুঁজে বের করতে পারছি, দেখছেন? হোস্টিংয়ের প্রকারভেদ। এখন এই হোস্টিংয়ের প্রকারভেদ এই লেখাটাতে যদি আমরা ধরেন এইখানে হোস্টিংয়ের প্রকারভেদের জায়গায় আমি কিছু একটা জিনিস করে দিলাম, দেখি শুধু হোস্টিং এই লেখাটা আসে কিনা। দেখেন আমি কিন্তু ওয়েবসাইট চেঞ্জ করে ফেলছি, দেখছেন? আমি শুধুমাত্র এখানে হোস্টিং লেখাটা লিখছি। অথবা ধরেন আমি এখানে লিখলাম যে হোস্টিং কত প্রকার ও কি কি। দেখেন আমি এইখানে লিখলাম হোস্টিং কত প্রকার ও কি কি, তাদের ওয়েবসাইটে কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি। চিন্তা করছেন? এটা কি আমি আসলেও চেঞ্জ করে ফেলছি? না, এটা আমি জাস্ট এমনি দেখার জন্য এই জিনিসটা করলাম। এটাকে যদি আমি একটু রিলোড দেই, তাহলে আবার কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ এটা তো আমি তাদের ব্যাকএন্ডে কাজ করতে পারি নাই। প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু ব্যাকএন্ডের কিছু বিষয় থাকে, আমরা ব্যাকএন্ডে কাজ করি নাই। তো যাই হোক, এইভাবে কিছু কোডিং করে এই ওয়েবসাইটগুলো তৈরি করা হয়। এর জন্য PHP, লারাভেল বিভিন্ন রকমের কোডিং ভাষা, মানে ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন HTML এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। লারাভেল, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের আরও কিছু ল্যাঙ্গুয়েজ আছে। এই বিষয়গুলোর উপর কাজ করতে হয়। আর যারা হচ্ছে এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কেউ যদি মানে কনভার্ট হতে চান, মানে নেক্সট টাইম যদি কোনো মানে ধরেন ওয়েবসাইট তৈরি করার কাজ শিখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটা ফ্রি একটা প্ল্যাটফর্ম দেখাই দেই। সেটা হচ্ছে W3 Schools নামে একটা ওয়েবসাইট আছে, যে W3 Schools। আপনারা যদি এই W3 Schools-এ এখানে যান, অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য স্টেপ বাই স্টেপ আপনাকে কোন কোন জিনিসগুলো শিখতে হবে, দেখেন এই সবগুলো জিনিস এখানে আছে। একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য কোন কোন জিনিসগুলো শিখতে হবে, প্রথমে আপনাকে কোন জিনিসটা শুরু করতে হবে। প্রথমে আপনাকে অবশ্যই এই HTML এর এই অপশন থেকে আপনাকে শুরু করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে CSS শিখতে হবে। আপনি চাইলে এই HTML-এতে আসবেন, তাদের এই কোডগুলো এখানে দেখতে পারবেন। আপনি নিজের রকমভাবে এগুলো টাইপ করতে পারবেন, টাইপ করে করে দেখতে পারবেন কোন কোন জিনিসগুলো কীভাবে দেখায়। বুঝতে পারছেন? এরপরে CSS এর বিষয়গুলো কি, CSS এর মেকানিজমগুলো কি, আপনাদেরকে সিম্পল একটা বিষয় বুঝাই দেয়। HTML-টা হচ্ছে কি একটা ওয়েবসাইটের মানে কঙ্কাল তৈরি করার একটা বিষয়, আর CSS-টা হচ্ছে তাকে রং করার একটা বিষয়। মানে ধরেন একটা পুতুল আছে, পুতুলকে মাটির একটা পুতুল আছে, এটাকে একটা মাটির পুতুলে শুধু একটা মানুষের মতো করে বা একটা হাতি বা একটা ঘোড়ার মতো শেপ তৈরি করছে, এটা হচ্ছে HTML। আর CSS-টা হচ্ছে কি এটাকে বিভিন্নভাবে রঙে নিয়ে এসে তাকে বিভিন্ন রকম কালার টালার দিয়ে তাকে একটু সাজানো গুছানো। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য হচ্ছে যে MySQL আছে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলো বিভিন্ন বিষয় দিয়ে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, PHP, এরকম বিভিন্ন বিষয় দিয়ে হচ্ছে ওয়েবসাইটটাকে বিভিন্নভাবে ডাইনামিক করা হয়। মানে ওয়েবসাইটকে ইন্টারনেট সার্ভারে রানিং করার জন্য বিভিন্ন রকম সিস্টেম করার জন্য মূলত এরা বিভিন্ন কিছু ব্যবহার করা হয়। তো যারা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে যদি কেউ কোনো কাজ বা কিছু শিখতে চান, তাহলে আপাতত কোনো একটা জায়গায় কোর্স প্রয়োজনে যদি নাও করেন,
এই W3 স্কুলস নামে যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করেই কিন্তু আপনারা এই যে বিষয়গুলো শিখতে পারেন। দেখেন এখানে HTML এ যাবেন, এই যে টিউটোরিয়ালগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া আছে, যে স্টেপ বাই স্টেপ এগুলো সবগুলো শেষ করবেন, এরপরে আসবেন হচ্ছে CSS এ। বুঝতে পারছেন? আর চাইলে প্রয়োজনে এগুলোর উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখেও কিন্তু আপনারা শিখতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো এইবার আসি আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের CMS তৈরি করে থাকি। ঠিক আছে? CMS মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। CMS এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, CMS। তো পৃথিবীতে বিভিন্ন ধরনের CMS আছে। যেমন আমরা যদি CMS লিখে চেক করি, দেখেন হোয়াট ইজ CMS বা টাইপ অফ CMS বা CMS লিস্ট। আমরা যদি এই CMS লিস্ট লিখে সার্চ করি, এর মধ্যে নাম্বার 1-এ আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা অনেকেই কিন্তু ওয়ার্ডপ্রেসের নাম শুনছি, এরপরে উইক্সের নাম শুনছি, তারপর হচ্ছে শপিফাইয়ের নাম শুনছি, তারপরে ড্রুপালের নাম আমরা শুনছিলাম কিনা জানি না, অনেকে হয়তো বা শুনছেন, তারপরে জুমলা, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো হয়তো বা আপনারা সবাই শুনছেন। এখানে আপনারা যদি এইখানে এরকমভাবে লিখে সার্চ করেন, বিভিন্ন ধরনের CMS কিন্তু আপনারা পাবেন। সো এইখানে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে খুব জনপ্রিয় একটা CMS, যার মাধ্যমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট খুব ইজিলি তৈরি করতে পারি উইদাউট কোডিং। একটা কোডিং করা ছাড়া আমরা একটা ওয়েবসাইটকে খুব সহজেই তৈরি করতে পারি। ঠিক আছে? এইখানে বিভিন্ন ধরনের থিম, প্লাগইন, তারপরে হচ্ছে ডেমো, বিভিন্ন কিছু দেওয়া থাকে, জাস্ট আমরা সেগুলো ইনস্টল করব, এগুলো আপলোড করব, আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখানে আমার যে স্কিল বুস্টের যে আমার যে সব এটা আছে, ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাও কিন্তু কি করা, স্কিল বুস্টের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাও হচ্ছে আমার একটা ওয়ার্ডপ্রেস CMS দিয়ে তৈরি করা, এটা কিন্তু কোডিং করে করা না। বুঝতে পারছেন? এই ওয়েবসাইটটা আমার CMS দিয়ে করা, কোডিং করা না। এই যে ওয়েবসাইটটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারতেছি। বুঝতে পারছেন? আমরা যদি অ্যাবাউট পেজে আসি, তাহলে অ্যাবাউট পেজে আমরা বিভিন্ন বিষয় দেখতে পারবো। কন্টাক্ট আস পেজে গেলে কন্টাক্ট আস পেজ দেখতে পারবো। কোনো ইয়াতে আমরা লগ ইন রেজিস্টার করতে চাইলে আমরা সেই বিষয়গুলো কিন্তু খুব অনায়াসেই দেখতে পারবো। যদি আমরা ব্লগ পেজে যাই, আমরা এখানে ব্লগ পেজগুলো দেখতে পারবো। তো এরকম এই ওয়েবসাইটগুলো আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারি, আপনারা এখানে যারা আছেন যদি বোরিং ফিল না করেন, আমি আপনাদেরকে ওয়েবসাইটটা তৈরি করা দেখাবো। আপনারা কি চান যে আমি আপনাদেরকে ওয়েবসাইটটা তৈরি করা দেখাই? একটু মেসেজ বক্সে একটু করেন, মেসেজ বক্সে রেসপন্স করেন যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। একটু কাইন্ডলি আপনারা রেসপন্স করেন দেখি। আচ্ছা, এইখানে হচ্ছে মোটামুটি 16 জনের মতো স্টুডেন্ট আছেন, কিন্তু আপনাদের রেসপন্স খুবই কম। যাই হোক, আপনারা সবাই ক্লাস করতেছেন কিনা আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ রেসপন্স না করলে আসলে ওইভাবে বোঝা যাবে না যে আপনারা সবাই ক্লাসে আসেন কিনা। শুধু আমি পেশাল পেরে দিতেছি তাহলে তো আর হবে না, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমি দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমাদের খুব বেশি সময় লাগবে না। তো আমরা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। তো অবশ্যই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কি লাগবে? ডোমেইন এবং হোস্টিং লাগবে। ঠিক আছে? কারণ আমাদের একটা ওয়েবসাইটের সকল ডাটাগুলো কোথায় থাকে? হোস্টিং সার্ভারে থাকে, এবং সেই ডাটাগুলো আমরা হোস্টিং সার্ভারের ডাটাগুলো আমরা দেখতে পারি একটা ডোমেইনের মাধ্যমে, একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারি? ভিজিবল হিসেবে দেখতে পারি। সো যেহেতু এই ডোমেইন এবং হোস্টিংগুলো বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে, ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে, তাদের কাছ থেকে আমাদের কিনে ব্যবহার করতে হয়। যেমন আমাদের স্কিল বুস্টের এই ওয়েবসাইটটাও কি আছে, একটা থেকে কিনে কিন্তু ব্যবহার করা, নেমচিপ থেকে আমরা ডোমেইন এবং হোস্টিংগুলো কিনে কিন্তু ব্যবহার করতেছি। তো আপনারা ফ্রিতে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। বুঝতে পারছেন? আপনারা ফ্রিতে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে কীভাবে নেবেন, এবং একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারবেন, জাস্ট আপনারা একটু সাথে থাকেন আমার। ওকে, তো এর জন্য হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে আমি তো ওয়েবসাইট আমি ভুলে যাইতেছি। আচ্ছা, সেই ওয়েবসাইটের নামটা হচ্ছে জাস্ট একটু মাঝে মধ্যে না ভুলে যাই। আচ্ছা, এখানে আমার তো প্রিভিয়াস স্টুডেন্ট আছেন, একটু মনে করাই দেন তো, বিভিন্ন সময় মনে থাকে না। এটা হচ্ছে
আচ্ছা আমি একটু সার্চ করে বের করার চেষ্টা করি। ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আচ্ছা একটু 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 এটা আমরা ইয়েতেও করতে পারতাম, জিপ কি জানি বলে, অফলাইনেও করতে পারতাম, কিন্তু আমরা এটা অনলাইনে করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমি দেখে আসতেছি। আমার ইয়াতে ফেসবুক ইয়াতে অলরেডি দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে ওইটার উপর ভিডিও করা আছে, একটু দেখলেই মনে হবে। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে যাই, এখানে তো থাকার কথা। আচ্ছা কেউ কি কিছু লিখছেন? জি জি ভাই, হ্যান্ড রাইজ করতেছেন, বলেন, মেসেজ দেন। মেসেজে বলেন একটু। একটু ওয়েট করেন। এই ভিডিওটাই তো মাঝে মধ্যে এত পরিমাণ ব্যস্ততার কারণে এই যে পাইছি, pantheon.io পাইছি। আচ্ছা যাই হোক, সরি, আসলে অনেক সময় অনেক ধরনের ওয়েবসাইটে ভিজিট করা লাগে তো মনে থাকে না। ওকে, তো এই সফটওয়্যারটা হচ্ছে pantheon.io নামে একটা সফটওয়্যার ওয়েবসাইট আছে। এইটা এটার লিঙ্কটা আমি আপনাদেরকে পরবর্তীতে ইয়েতে দিয়ে দিবনি, আর না হয় এখনই দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। pantheon.io যে ওয়েবসাইটটা আছে এটার লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে আসবো, আসার পরে হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট ফ্রি নামে যে লেখাটা আছে এখানে ক্লিক করতে পারি, অথবা গেট স্টার্টেড নামে যে লেখাটা আছে এখানে আসবো। কারণ এটাতে কেন আমরা আসবো, কারণ হচ্ছে এদের কাছ থেকে আমরা ফ্রি ডোমেইন এবং হোস্টিংটা নিব, বুঝতে পারছেন? ওকে, তো আমরা এখানে আসবো, আসার পরে কানেক্ট উইথ গুগল নামে যে লেখাটা আছে আমরা ডিরেক্টলি হচ্ছে এই গুগল থেকেই কানেক্ট করব। এখানেই যাব, এরপর হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এখানে আসলে পরে হচ্ছে আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা এখানে এরকমভাবে আসলো। এরপরে হচ্ছে আমাদের নাম দিতে বলতেছে, তো আমরা এখানে আমাদের স্কিল পোস্ট এই নামটা দিচ্ছি। একটা দিতে বলছে ফার্স্ট নেম, আর একটা হচ্ছে কি লাস্ট নেম। এটা এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। কান্ট্রিটা হচ্ছে কি এখানে বাংলাদেশ। এরপর হচ্ছে ইয়েস দিবেন, এটা আর ইউ অ্যান এজেন্সি, নো। এরপর হচ্ছে কি আই অ্যাগ্রি। ওকে, তো ভালো করে একটু খেয়াল করেন, মেলটা অটোমেটিক থাকবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি ইয়েস, এরপর হচ্ছে এটা দিবেন নো, এরপর হচ্ছে আই অ্যাগ্রি প্যান্থিয়ন টার্মস কন্ডিশন। ওকে, এরপর হচ্ছে এখানে কন্টিনিউতে প্রেস করবেন। এরপরে হচ্ছে আপনাদের প্যান্থিয়ন ড্যাশবোর্ডে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, মানে প্যান্থিয়নে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন এইখানে হচ্ছে আমাদের একটা ডোমেইন ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন? এই যে এখানে আমাদের কি করতে হবে, একটা ডোমেইন ক্রিয়েট করতে হবে, একটা ওয়েবসাইট সাইট ক্রিয়েট করবো আর কি। তো এটা করার জন্য আমরা ক্রিয়েট নিউ সাইট এখানে যেতে পারি, অথবা এখানে আমরা যেতে পারি। ঠিক আছে, সাইট নামে যে লেখাটা আছে এখানেও যেতে পারি। তো আমরা এই সাইট অপশনেই যাব, তারপর হচ্ছে ক্রিয়েট সাইট। আচ্ছা, এখানে যাওয়ার পর আমরা কিসের উপর সাইট তৈরি করতেছি, ওয়ার্ডপ্রেসের উপরে। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব, ভালো করে একটু খেয়াল করবেন। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করার পরে হচ্ছে আমাদেরকে এখানে সাইটের নাম দিতে হবে। ঠিক আছে, আমরা কি নামে সাইটটা তৈরি করতে চাচ্ছি। ধরেন আমরা এখানে দিতে চাচ্ছি ফ্রি আইটি ট্রেনিং ব্যাচ 1। ঠিক আছে, ফ্রি আইটি ট্রেনিং ব্যাচ 1।
জাস্ট আমরা এখানে ব্যাচ 01 এরকমভাবে নাম দিলাম, অথবা ব্যাচ 1 এইভাবে নাম দিলাম। দেখেন তাহলে আমাদের ডোমেইনটা হবে হচ্ছে কি যে ফ্রি আইটি ট্রেনিং, যে https://dev- free IT training batch1.pantheonsite.io এই নামে একটা আমাদের ডোমেইন তৈরি হবে, বুঝতে পারছেন? তো এখন এইটা দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে ইউনাইটেড স্টেট যা আছে তাই থাকবে, জাস্ট এখানে হচ্ছে আপনার নাম দিবেন। এখানে প্রয়োজনে সাইডের নামটা ফাঁকা দিবেন না, এখানে ফাঁকা দিলেই কিন্তু মাঝখানে কি আসবে, একটা হাইফেন আসবে। এখানে ফাঁকা দিলেই মাঝখানে হাইফেন আসবে, দেখছেন? পরে আপনাদের আবার মনে রাখতে অসুবিধা হবে। তো আমরা জাস্ট এটা দিলাম, এরপরে হচ্ছে এখানে কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউতে প্রেস করলে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে কি আমি বারবার বলতেছি, এটা হচ্ছে আমরা একটা ডোমেইন ক্রিয়েট করতেছি এবং আমরা এখান থেকে একটা হোস্টিং নিচ্ছি, কিন্তু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখনও আমরা এখানে ইনস্টল করি নাই, বা একটা ওয়েবসাইট তৈরি করার প্রসেসটা হচ্ছে আমাদের একটু পরে, একটু আমরা ওয়েট করব এখানে। আর এর ফাঁকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোনো কিছু না বুঝলে। আচ্ছা, আমরা এখানে একটু যাই, আবার একটু ওয়েট করি। আচ্ছা, নেটওয়ার্কের অনেক সময় ঝামেলা থাকে, তো এর জন্য এটা করতে একটু সময় নেয়, কিন্তু আমাদেরকে ওয়েট করতেই হবে। একটু আমরা সবাই ওয়েট করি। আবার অনেক সময় এই ওয়েবসাইটে বেশি চাপ পড়ে, তো মানে হচ্ছে তাদের এই pantheon.io যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে হিউজ পরিমাণ সাইট প্রতিনিয়তই ক্রিয়েট হয়, কারণ যেহেতু তারা ফ্রিতে দিচ্ছে, ফ্রিতে 2টা ওয়েবসাইট তৈরি করার মতো তারা সিস্টেম দিচ্ছে। সো এক্ষেত্রে এখানে একটু চাপটা বেশি থাকেই নর্মালি। আর হচ্ছে এই যে বিশেষ করে ডেপ্লয়িং CMS এর যে অপশনটা আছে, এটা একটু বেশি সময় নেয়। ওকে, তো যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি যে হয়ে গেছে। তো আমাদেরকে যেতে হবে এখন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এই লেখাটাতে আমরা ক্লিক করব। এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমরা একটা প্যানেল পাবো। হ্যাঁ, যেরকমভাবে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে তার ব্যাকএন্ডে কিছু বিষয় থাকে, সেই ব্যাকএন্ডের কিছু বিষয় পাওয়ার জন্য হচ্ছে আমরা কোথায় যাব, তার সাইট অ্যাডমিন বলে একটা অপশন থাকে, অর্থাৎ সেখানে আমরা সকল ধরনের কাজ করব। আমরা আমাদের ওয়েবসাইটে কী পাবো, আউটপুটটা দেখতে পারবো। তাহলে এর জন্য আমাদের যেতে হবে কোথায়, এখান থেকে এই যে সাইট অ্যাডমিন নামে যে লেখাটা আছে এইখানে, এবং এই যে উপরের দিকে দেখতে পাচ্ছি আমাদের এইখানে এই নামটা এরকমভাবে শো করতেছে, এবং হচ্ছে এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এইখানে আমরা যাব না, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে সাইট অ্যাডমিন নামে যে লেখাটা আছে এইখানে আসবো, বুঝতে পারছেন? তো যদি কখনো আমরা আবার পরবর্তী ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে আসিও, এসে যদি আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকতেও চাই, তাহলে কি করব, এই সাইট অপশনে আসবো। সাইট অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই একটা সাইট এখানে দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো সাইট অ্যাডমিন বলে যে অপশনটা, এইটা। তো আমরা এখানে যাব, সাইট অ্যাডমিনে ক্লিক করব। এখন আমাদের এইটার কোনো কাজ নাই, প্যান্থিয়নের যে কাজ আছে এখন এখানে কোনো কাজ নাই, আমাদের এখন যাবে হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে। ওকে, তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব ইংলিশ, যা আছে তাই। এরপরে হচ্ছে কন্টিনিউ। এখন হচ্ছে আমাদের সাইটের টাইটেলটা দিব এখানে, যা আমরা কী নামে সাইটটা তৈরি করতে চাচ্ছি। ধরেন আমরা এখানে দিতে চাচ্ছি ফ্রি আইটি ট্রেনিং ব্যাচ 01 এইভাবে দিলাম, ঠিক আছে? এবং এইখানে হচ্ছে একটা ইউজার নেম দিতে বলছে। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, ইউজার নেমটা কখনোই ফাঁকা হয় না, একসাথে হয় সবগুলো। প্রয়োজনে আপনি এখানে আন্ডার স্পেস ব্যবহার করেন। এই যে আন্ডার স্পেস কোনগুলো, এটা না, কিন্তু এটা হলো হাইফেন। আর আন্ডার স্পেস হচ্ছে কি, এই যে এটা আন্ডার স্কোরও বলে অনেকেই, আবার আন্ডার স্পেসও বলে, ঠিক আছে? এই যে আন্ডার স্কোরস, এই যেটা বলছে, ঠিক আছে? তো এখানে কি করা যাবে না, আপনার username can have only alphabetic characters, spaces under the symbol.
আচ্ছা, এখানে তারা আবার এটার কথা বলছে, কিন্তু নর্মালি হচ্ছে ইউজার নেমটা কখনো কি করা যায় না, এরকমভাবে ফাঁকা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? কোনো ফাঁকা দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এইখানে ওইটাই দেই, ফ্রি আইটি ট্রেনিং ব্যাচ 1, জাস্ট আমরা এটা দিলাম। এরপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনারা কমপক্ষে 8 থেকে 10 ক্যারেক্টার পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন, এবং এখানে একটা বড় হাতের অক্ষর, এখানে একটা ছোটো হাতের অক্ষর, এবং হচ্ছে নাম্বার, এবং হচ্ছে স্যাম্বল, এই বিষয়গুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি যদি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করি, তাহলে ধরেন আমি দিব হচ্ছে যে ফ্রি এর প্রথম এফটা বড় হাতে দিলাম, তারপরে আইটি এটা বড় হাতের দিলাম, আইটি, ট্রেনিংয়ের ধরেন টিটা ছোটো হাতে দিলাম, ট্রেনিং, ফ্রি আইটি ট্রেনিং এটা লিখলাম। লেখার পরে ধরেন আমি এখানে একটা হ্যাশ চিহ্ন দিলাম, ঠিক আছে? হ্যাশ চিহ্ন দিয়ে আমি এখানে লিখলাম 1 2 3 দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ধরেন একটা @ চিহ্ন দিলাম। তার মানে কী হইলো, এই পাসওয়ার্ডটা আমার কী হলো, স্ট্রং একটা পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা একটা ইউজার নেম দিলাম, তো হচ্ছে কি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে কি আমরা আমাদের মেইলটা, হ্যাঁ, এখানে আমরা আমাদের যে কোনো একটা মেইল দিতে পারবো। আর এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমরা এইটাকে টিক মার্ক দিয়ে রাখবো কখন, আর টিক মার্ক উঠাই দিব কখন। এইটা আমরা টিক মার্ক দিয়ে রাখবো যদি আমাদের ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশনে থাকে, মানে আমরা ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করতেছি, কিন্তু এখনও আমি পাবলিশ করব না, আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে পাবলিশ করব না, আমি আমার ওয়েবসাইটটা যেদিন কাজ সম্পূর্ণ শেষ হবে সেদিন আমি পাবলিশ করব। তাহলে সেক্ষেত্রে আমরা ডিসকারেজ এটাতে ক্লিক দিয়ে রাখবো। আর যদি বলি যে না, আমার ওয়েবসাইট কাজও চলতেছে, মানুষ যে কোনো মানুষ সেখান থেকে যে কোনো জায়গা থেকে দেখে সার্চ করে দেখুক। আবার এখানে ক্লিক দিয়ে রাখলে যে ওয়েবসাইট একবারে দেখা যাবে সেটা না, সেটা ডোমেইনের মাধ্যমে দেখা যাবে শুধু, কিন্তু এমনি বিভিন্ন গুগলে বা বিভিন্ন জায়গায় সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনার ওয়েবসাইটের সামনে আসবে না, এই আর কি বিষয়। তো আমরা এটাকে এটা দিয়ে রাখলাম। এরপর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, মেল যেহেতু প্রোভাইড করতে বলতেছে, তো আমরা এখান থেকে মেলটা দিয়েই দিই। ওকে, তো আমরা এখানে মেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ধরেন আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম, পরবর্তীতে আবার যদি লাগে। তো এখন এটা এই অপশনটা চলে আসবে। এরপর হচ্ছে আমরা লগ ইন অপশনে যাব। লগ ইনে যাওয়ার পরে ঠিক আমরা এই অপশনটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন এই যে এখানে ইউজার আইডি এবং হচ্ছে কি এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা রিমেম্বারিং দিলে দিতে পারি, পাসওয়ার্ডটা আমরা আবার চাইলে এখান থেকে দেখতে পারি, দেখে আমরা লগ ইন অপশনে ক্লিক করতে পারি। ঠিক আছে, ক্লিক করলেই আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে এখানে ইনস্টল করে ফেলছি, বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসটাকে আমরা এখানে ইনস্টল করে ফেলছি। এখন যদি আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে দেখি তাহলে কেমন দেখা যায় আমরা একটু দেখি। এখানে মাউসের কার্সরটা রেখে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা এরকমভাবে দেখতে পারবো। ও আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা মোবাইল থেকে কাজ করতে চান, এই ওয়েবসাইট যদি এইভাবে তৈরি করতে চান, চাইলে আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। কিন্তু এখন দেখেন ভাই, আপনারা যদি মোবাইল থেকে এই কাজগুলো এইভাবে করতে চান, এই যে ছোটো ছোটোভাবে অপশনগুলো শো করবে, কারণ আপনাদের কাছে হিবিজিবি লেগে যাব, বুঝতে পারছেন? মোবাইল দিয়েও যে করা যাবে না এরকম না, মোবাইল দিয়েও আমি যে প্রসেসে দেখাইলাম, আপনারা একটা ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যাবেন, যায় সেরে এই কাজগুলো করবেন, অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, তবে ল্যাপটপ বা পিসি দিয়ে করলে এটা সহজ হয় আর কি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের মূলত একটা ওয়েবসাইট। এই যে ডোমেইনটা কোনটা ছিল, এই যে ডেভ, এই যে এটা, তারপরে হচ্ছে কি যে ফ্রি আইটি ট্রেনিং ব্যাচ 1 pantheonsite.io, এটা হচ্ছে ওয়েবসাইট। তো আমরা এখন আমাদের এই ওয়েবসাইটটাকে অন্য একটা ওয়েবসাইটে রূপান্তর করব। কিভাবে করতে পারি খেয়াল করেন। এবং এইখানে যে বিষয়গুলো আছে এইগুলো যদি আমি বারবার ওইভাবে বুঝাইতে যাই, ক্লাসটা অনেক লং টাইম হবে। জাস্ট আমরা একটা ওয়েবসাইট তৈরি করা কীভাবে, একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি এই জিনিসটা এখানে আমরা দেখাচ্ছি এখানে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এখান থেকে একটু অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে একটা নতুন একটা থিম আমরা নিব, নতুন একটা থিম, অ্যাড এ নিউ থিম। নিউ থিম থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে আমার অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, এই থিমে যাব। এই থিমের ভিতরে আমরা কিন্তু কোনো কোডিং করতেছি না, বুঝছেন? এই একটা থিম ইনস্টল করব, ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভেট করব, করার পরে হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টার্টার কিছু টেমপ্লেট পাবো। এই টেমপ্লেটগুলো পাওয়ার জন্য এখানে ক্লিক করব, লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। এইখানে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, 2-3 মিনিট সময় লাগবে, তাহলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা,
এখানে আসলে পরে হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে, ইনস্টল হয়ে এটা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের তারা থিম প্রোভাইড করবে। এখন আপনারা দেখেন আমি এখান থেকে কোন থিমটা ইনস্টল করি। এখান থেকে যে কোনো থিম আমার এখানে আমি ইনস্টল করতে পারবো, ডেমো আপলোড করতে পারবো। ওকে, আপনারা ভালো করে খেয়াল করবেন, আমার ওয়েবসাইটটা কিন্তু এরকম আছে, বুঝছেন? একটু পরেই দেখবো আমাদের ওয়েবসাইটটা একটু অন্যরকম হয়ে গেছে। ওকে, এটা আসবে। এরপরে হচ্ছে আমরা এআই ওয়েবসাইট বিল্ডার যেটা আছে এটা না, আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট যেটা আছে আমরা এখানেই আসবো, বিল্ড উইথ টেমপ্লেট, এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরটাকে সিলেক্ট করব। এখন এলিমেন্টর আবার কি, এগুলো আসলে ব্যাক ইন্ডিয়াতে কিছু বলা যাবে না ওইভাবে, ক্লাসের অনেকটুকু সময় চলে যাবে। তো আমরা এলিমেন্টরটা সিলেক্ট করলাম। এখন আমরা দেখাই হচ্ছে আপনাদেরকে একটা ই কমার্স একটা ওয়েবসাইট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, বুঝতে পারছেন? এই যে ই কমার্স ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে আমি ইন্টিগ্রেট করে দেখাবো। এটা আসি এই ডেমোটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে কন্টিনিউতে যাব। এইখানে হচ্ছে বিভিন্ন কিছু নাম দিতে বলতেছে, ধরেন ফ্রি আইটি, অথবা আমরা এখানে স্কিল বুস্ট লিখে দিই, স্কিল বুস্ট। এখানে ওয়ার্ক ইমেল, আমরা ওই যে ইমেলটা যে লিখছিলাম ওটা দিলাম। এরপরে হচ্ছে আই এম বিগিনার, এরপরে হচ্ছে আই এম মানে বিল্ড ফর মাই, এটা কি নিজের জন্য তৈরি করতেছি, এখানে যা ইচ্ছে তাই দেন, কোনো সমস্যা নাই। এরপরে এখানে সবগুলোতে টিক মার্ক দেওয়া থাকবে। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানে কি একটা প্রোগ্রেস একটা বিষয় দেখাচ্ছে। এটা যখন 100% হয়ে যাবে তখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো, আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। জাস্ট এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, আমরা আবার এখানে একটু ওয়েট করব। কি বলছে, ক্লিক হেয়ার অ্যান্ড ট্রাই এগেন টু কাট ফ্লোস না, জেসন ফাইল মিসিং। আচ্ছা, যদি কোনো কারণে এটা প্রবলেম হয়ে থাকে, ইম্পোর্ট কন্টেন্ট, কন্টেন্ট সেটিংস, আচ্ছা শেয়ার সেন্সিটিভ ডাটা। অনেক সময় এই ধরনের কিছু ঝামেলা করে, দেখি আরেকটা আবার ট্রাই করে ইম্পোর্টিং কাট ফ্লোস। আচ্ছা, আমরা তাহলে অন্য একটা থিম আমরা একটু ট্রাই করি, হ্যাঁ, যেহেতু এটা ই কমার্সের জন্য তো একটু ঝামেলা হচ্ছে, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতে চাই, ডোমেইনটা আমাদের একটু অন্যরকম, এর জন্য হয়তো বা নিতে চাচ্ছে না। আমরা প্রয়োজনে অন্য একটা ডেমো ইনপুট করি। সব কিছু ওকে থাকলে কোনো মাঝখানে কোনো ঝামেলা হয় না আর কি। ওকে, আমরা আবার এইখানে যাব, এই থিমের ভেতরে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে স্টার্টার টেমপ্লেট অলরেডি হয়ে গেছে, কিন্তু আর একটুর জন্য হয় না, একটা 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 জাস্ট একটা প্রবলেম ছিল, এর জন্য হয় না। এখন আবার নেটওয়ার্কেও ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা আবার এখানে যাই। আচ্ছা, এখান থেকে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট নেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট তো প্রিমিয়াম, তো যার জন্য হচ্ছে ওইভাবে হয়, মানে প্রিমিয়ামগুলো ইনস্টল করা যাবে না, যেগুলো ফ্রি আছে সেগুলো ইনস্টল করা যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটু পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখি, যেহেতু অথবা এটা না, আমরা পার্সোনাল পোর্টফোলিও অ্যান্ড সিভি এইখানে আসি। এখান থেকে ধরেন আমরা এই ওয়েবসাইটটাকে এন্ট্রি করব এখানে, ঠিক আছে? এখানে যাব, তারপর হচ্ছে কন্টিনিউ। এখানে আমরা আগের মতো সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করব, বিগিনার, মাই সেলফ, যা আছে তাই, বিল্ড মাই ওয়েবসাইট। দেখি এখন কোনো ঝামেলা করে কিনা। এত সময় তো নেওয়ার কথা না। আচ্ছা, 24%, ওকে।
90%। ওকে, দেখেন কংগ্রাচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটে রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের ভিজিট ভিউ ইউর ওয়েবসাইট এখানেও ক্লিক করতে পারি অথবা ভিজিট ড্যাশবোর্ড। তো আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাই, যেহেতু আমাদের এখানে এটা ওপেন করা আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা আছে, আমাদের কন্ট্রোল প্যানেল যেটা থাকে, এইখানে আমরা মূলত কাজ করি আর ভিজিবল হিসেবে আমাদের ওয়েবসাইটটা এইখানে দেখায়। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো এখন। যদি আমরা এইখানে একটা রিলোড দেই, এখানে রিলোড দিলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো। বর্তমানে যেরকম আছে এরকমভাবে থাকবে না, একটু চেঞ্জ হয়ে আসছে। বুঝতে পারছেন? ওইখানে আমরা যে থিমটা দিছিলাম, মানে যে ডেমোটা ইনপুট করছিলাম, হুবহু সেই ডেমোটাকে এখানে আসছে না। বুঝতে পারছেন তো সবাই? সুন্দর না? এইভাবে করে আমরা কোডিং করা ছাড়া কিন্তু আমরা এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু কোনো আমরা কোড কিন্তু করি নাই। তো আমরা কোডিং করা ছাড়াই কিন্তু এই জিনিসটা আমরা ওয়েবসাইটটা কিন্তু তৈরি করে ফেলছি, ঠিক আছে? এবং এইখানে আমরা বিভিন্ন জিনিস কাজ করবো, এইগুলো আমরা এখানে ভিজিবল হিসেবে দেখতে পারবো। এই যেগুলো চেঞ্জ করা, এটা চেঞ্জ করা, এবার এই নামগুলো চেঞ্জ করা, এই সকল বিষয়গুলো আমরা পরবর্তী ক্ষেত্রে করতে পারবো, ঠিক আছে? দেখতে পারবো। তো যাই হোক, আশা করছি সবাই বুঝতে পারছেন। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আশা করছি আপনাদের এই ওয়েবসাইট তৈরি করার বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। জি এমডি আবির ভাই, আপনাকে কি স্ক্রিন শেয়ার করার কথা বলা হয়েছিল? অযথা স্ক্রিন শেয়ার করে লাভ নাই। ওকে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আর আশা করছি আপনাদের আজকের ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে, যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করার বিষয়টাও দেখালাম। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসগুলো আরও আস্তে আস্তে যতগুলো ক্লাসগুলো যাবে তত আপনাদের কাছে আরও ক্লাসগুলো ভালো লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি বিষয়। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে আর বেশি সময় নিব না, আমরা শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, যিনি কোশ্চেন করছেন, ওয়েবসাইটে মেয়াদ 1 বছর পরে পরে রিনিউ করা লাগে, ফ্রি ওয়েবসাইট বানালে কি সেটা 1 বছর মেয়াদ থাকবে? আচ্ছা, ফ্রি ওয়েবসাইট তো বানাবেন হচ্ছে এটা আপনি প্র্যাকটিস পারপাসে, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, এটা জাস্ট আপনি ফিচারগুলো বোঝার জন্য, এর জন্য হচ্ছে আপনি মূলত ওয়েবসাইটটা তৈরি করতেছেন, দেখতেছেন, শিখতেছেন, এটার জন্য। এটা আপনি প্রতিনিয়ত ওয়েবসাইট বানাবেন, আপনি শিখবেন, কারণ ওইখানে তো হচ্ছে আপনার অন্য একটা ডোমেইন ব্যবহার করা হবে, তাই না? যে আপনি আপনার প্রফেশনাল ডোমেইন, তার সেটা হইল না। যেমন আমি যদি আমার skillboost.pantheonsite.io এইভাবে ব্যবহার করি, তাহলে তো আর সেটা আমার প্রফেশনাল ডোমেইন হইল না, তাই না? আর এটা তো যখন প্রিমিয়াম করবেন সেগুলো তো প্রতি বছর বছর রিনিউ করতেই হবে। এই হচ্ছে আর কি বিষয়। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।